চলো আজকে কি করব, আজকে আমরা মজাদার একটা জিনিস দেখবো, ট্রেডিং এর মূল ধারণা। ট্রেডিং শিখতে হলে যে মূল কি জিনিসটা শিখতে লাগে সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো কি আছে, যে লং সেলিং আর শর্ট সেলিং। লং সেলিং আর শর্ট সেলিংটা কি সেটা ভালো করে জানতে হবে। দেখো, তাহলে আমরা প্রথমে আলোচনা করব লং সেলিং বা লং পজিশন কিভাবে কাজ করে। দেখো, মনে করো তুমি মার্কেট থেকে কোনো জিনিস 100 টাকায় বাই করলে, ঠিক আছে? সেইটাকে তুমি মনে করো হোল্ড করার পর যখন দামটা বেড়ে 110-এ আসলো, তখন তুমি কি করলে? সেল করলে। তাহলে তোমার প্রফিট হলো কত? 10। বোঝা যাচ্ছে? এই প্রসেসটাকে বলা হয় লং প্রসেস বা লং পজিশন। লং পজিশন বলতে হচ্ছে তোমার যে কম রেটে বাই করে হোল্ড করার পর যে যখন দাম বাড়বে সেই রেটে সেল করানো করতে লাগবে। এখানে দেখো, যে বাই করেছিল 100 ডলারে, আর হচ্ছে কি সেল করেছিল কি 150 ডলারে। তাহলে মুনাফা কত হইলো বা প্রফিট হইলো কত? 50 ডলার। বোঝা গেছে যে লং পজিশন আর কিভাবে কাজ করে বা লং পজিশনটা কি। ঠিক আছে, অনেকে হয়তো শুধু নাম শুনেছে কিন্তু তারা জানে না যে লং পজিশন মানে কি বা এর আসল মিনিং কি। ঠিক আছে, তাহলে লং পজিশন বোঝা গেল। এখন দেখো তাহলে শর্ট পজিশনটা কি। শর্ট সেলিং কিভাবে কাজ করে বা শর্ট সেলিং কি? শর্ট সেলিং মানে হচ্ছে কি, তুমি প্রথমে কি করবে, যে 110 টাকা দিয়ে প্রথমে তুমি সেল করলে, ঠিক আছে? সেই সেল করার পর যখন দাম কমলো, 100-তে আসলো, তখন তুমি 100 টাকায় কি করলে? বাই করলে, ঠিক আছে? তাহলে তোমার যে প্রফিট হলো 10 টাকা, সেইটা হচ্ছে তোমার প্রফিট। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কি, যে তুমি প্রথমে সেল করবে তারপরে বাই করবে, এটা হচ্ছে কি শর্ট সেলিং। তাহলে তোমাদের কি করতে লাগবে? প্রথমে ধার বা বিক্রয় করতে লাগবে। মানে কি, যে ব্রোকারের থেকে একটি শেয়ার ধার নিতে লাগবে। তার মানে তুমি যদি দেখো প্রথমে সেলিং করো, তাহলে কি করতে লাগবে? তোমার যে ব্রোকার থেকে কি করতে লাগবে? তোমার ধার করতে লাগবে, ঠিক আছে? সেই ধার নিয়ে বা একটি স্টক ধার নিলে, একটি স্টক ধার তুমি 150 ডলারে নিলে, ঠিক আছে, ধার। এবং সেটা তুমি হোল্ড করে তুমি কি করলে? সেটাকে আবার কিছুক্ষণ পর 100 টাকায় কিনে নিলে। তাহলে তোমার প্রফিট কত হলো? 50 ডলার। ঠিক আছে, দাম কমাবে, তারপরে হচ্ছে ক্রয় ফেরত আর মুনাফা। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে শর্ট সেলিংটা কি। শর্ট সেলিংটা হচ্ছে তুমি কম দামে প্রথমে সেলিং করবে, নাহলে বেশি দামে তুমি প্রথমে সেল করবে, তারপরে তোমার যখন দাম তোমার কমবে তখন তুমি সেইটাকে বাই করবে। তাহলে এটা হলো তোমার কি শর্ট সেলিং। তাহলে ট্রেডিং এ কি করা যায়? ট্রেডিং এ আমরা দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে বাই করি, বাই করার পর আমরা সেল করতে পারবো, আর একটা হচ্ছে সেল করার পর আমরা বাই করতে পারবো। এই দুইটা জিনিসই সম্ভব আমাদের ট্রেডিং এ। বোঝা গেছে শর্ট সেলিং ও লং সেলিং কি? দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পলে কি আছে, যে সেলিং কত দেওয়া আছে, যে 150 ডলারে কি করলো? সেল করলো। তারপরে কি করলো? যে দাম কমানোর পর 100 ডলারে কি করলো? বাই করলো। তাহলে তোমার কি হলো? প্রফিট হলো 50 ডলার। ঠিক আছে, আর তুমি এইটা যে ধার নিয়েছিলে ব্রোকারের কাছ থেকে, সেই ব্রোকারকে আবার তুমি সেল করে ফিরিয়ে দিলে। বোঝা গেছে শর্ট সেলিং ও লং সেলিং কি। আর একটা মেন কথা হচ্ছে কি, তোমরা যদি একদম ট্রেডিংটাকে জিরো থেকে শিখতে চাও, জিরো থেকে একদম তোমরা ট্রেডিংটাকে কি করবে, যে জিরো থেকে একদম ফুল 100% দক্ষতা নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো, ফলো করে রাখবে। আর আমার প্রতিটি ভিডিওতে দেখবে আমি সব ভিডিওই তোমাদেরকে কিছু না কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবং তোমাদেরকে শিখাবো। আমি নিজেও শিখবো এবং তোমাদেরকেও শিখাবো। ঠিক আছে, তো তোমরা হয়তো রিলসে দেখেছো কি, যে রিলসে তোমরা দেখেছো যে শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে হচ্ছে যে রেসিস্ট্যান্স, সাপোর্ট, এইসব বিষয়ে তোমরা হয়তো নাম শুনেছো। তারপরে হচ্ছে বাই সেলিং, কত প্রফিট হলো কি হলো, তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন, এগুলো তোমরা, তারপরে কি শুনেছো যে বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল, এসব কি, এগুলো শুধু তোমরা হয়তো নাম শুনেছো। আর তোমরা শুধু কি একটা একটা টপিকের উপর শুধু ভিডিও পাচ্ছ ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে। কিন্তু তোমরা যদি একদম পুরো জিরো থেকে একদম পুরো শিখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর একটা মেন কথা হচ্ছে যে ট্রেডিং এ তোমার প্রফিট ও লস দুটাই হবে। তো এই কথাটা তোমরা
খেয়াল রাখবে। ঠিক আছে, যে ট্রেডিং করলে যে তোমাদের সবগুলোই প্রফিট হবে সেটা না, তোমাদের কি লসও হবে। তো এই দুইটার জন্য যদি প্রস্তুত হও তুমি, যে মনে করো 100 টাকা ইনকাম করার জন্য তুমি যদি 100 টাকা হারার রিস্ক নিতে পারো, তাহলে অবশ্যই তুমি ট্রেডিংয়ে আসো, আর না হলে আসো না। সো থ্যাংক ইউ।